কালীর সৃষ্টি হয়েছে, দুর্গারই আরেক রূপ। তাহলে মা কালীও পরম বৈষ্ণবী। তাহলে কালী পূজা যখন হয়, কথাটা এলো তখন বলি, কালী পূজা আর দীপাবলি এই যে বলা হয়, এই দুটোই কি, দুটো উৎসবে কি এক? কালী পুজো দীপাবলি কি একই জিনিস? না, দীপাবলি উৎসব আলাদা, কালী পূজার উৎসব আলাদা। একই দিনে হলেও দুটোর মাহাত্ম্য আলাদা আর দুটোর ব্যাখ্যা আলাদা। প্রথমেই বলি দীপাবলি। দীপাবলি কাকে বলে শুনুন। দীপ যুক্ত আবলি মানে লক্ষ লক্ষ দীপের সারি। রামচন্দ্র যখন রাবণের সঙ্গে যুদ্ধ লেগেছিলেন, কতদিন যুদ্ধ হয়েছিল? 13 দিন। রাম রাবণের যুদ্ধ 13 দিন হয়েছিল। যুদ্ধের পর যখন মা সীতাকে নিয়ে ফিরে আসছে, তখন শ্রীলঙ্কা থেকে ভারতবর্ষ আসতে সময় লেগেছিল 21 দিন। হেঁটে হেঁটে এসেছিলেন, গাড়ি করে নয়, যানবাহনে নয়, হেঁটে হেঁটে রাম এসেছিলেন। 21 দিন সময় লেগেছিল। হনুমান তখন, সে তো উড়তে পারে, তো হনুমান উড়ে উড়ে অযোধ্যাবাসীকে বলছে, নগরবাসী তোমাদের রাম আসছে 14 বছর পর, তোমরা রামকে একটু সম্মান জানাবে না? অযোধ্যাবাসী চিন্তা করছে, এই ঘোর অন্ধকার আজকের দিনে রাম আসছে, এ তো আনন্দের দিন, বেশ তাই হবে। তা রামকে আমরা আনন্দের এমনভাবে সম্মান করব, বুঝতেই দেব না আজকে অন্ধকারের দিন। তারা লক্ষ লক্ষ ঘরে ঘরে লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়েছিল। আর এই লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়েছিল, আলো জ্বালিয়েছিল বলেই দিনটা বলা হয় দীপাবলি। এটা ত্রেতা যুগের কথা। চলে আসি দ্বাপর যুগ, কৃষ্ণ অবতার। এই দীপাবলির দিন ভগবানের খুব প্রিয়। এই দীপাবলির দিন ভগবান একটা লীলা করেছিলেন, দাম বন্ধন লীলা। দাম বন্ধন মানে নিজের ঘরে এত মাখন থাকতে পরের ঘরে চুরি করে খায়, যার জন্য মা যশোদা গোপালকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। আর দড়ি দিয়ে বেঁধে রেখেছিল এই দীপাবলির দিনেই, যার জন্য কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস। দাম বন্ধন করেছিলেন বলে দামোদর মাস। এটা হলো দীপাবলি। আমরা মনে করি দীপাবলি আজকে থেকে করছি, না, ত্রেতা যুগ থেকে দীপাবলি হচ্ছে। আর হইল কালী পূজার কথা। কালী পূজা 400 বছর আগে থেকে শুরু হয়েছে। 400 বছর আগে মা কালী যে রূপ দেখেন, কালো কুচকুচে বরণ, এই মা কালীর রূপ প্রথম কে দেখেছিল জানেন? নবদ্বীপের একটা বিখ্যাত তান্ত্রিক ছিল, যার নাম ছিল কৃষ্ণানন্দ আগমবাগীশ। নদিয়া জেলার বিখ্যাত তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাগীশ, সে মা দুর্গার সাধক ছিল। এবার তান্ত্রিক মানে বুঝতে পারছেন তো, মায়েরই সাধনা। তো বলছে, মারে মা, আমি তোর এমন রূপ দেখতে চাই যে রূপে আমরা পুজো করব, তান্ত্রিক পুজো করবে, সে রূপ আমায় দেখিয়ে দিই। তখন মা বলেছিল, ওরে তুই যদি আমার রূপ দেখতে চাস তাহলে একটা কাজ কর, শুনে নেন। প্রথম তান্ত্রিক সে মায়ের রূপ দেখতে চায়, মা কালীর রূপ কিরকম হয় দেখতে চাই। তো বলছে, মা কালীর রূপ কিরকম দেখতে হয় এটা যদি জানতে চাস, কালকে ভোরবেলায় গঙ্গা নদীর তীরে দাঁড়াবি, দেখবি আমার রূপ দেখতে পাবি। তখন নদিয়া জেলার বিখ্যাত তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাগীশ ভোরবেলায় গঙ্গা নদীর তীরে গিয়ে দেখছে, ভাবছে কোথায় মাকে দেখতে পাবো, মানে মায়ের রূপ। হঠাৎ দেখছে কি, মায়েরা একটা মেয়ে দেখতে খুব কালো, কালো বর্ণের মেয়ে, লাল পেরে সাদা শাড়ি পরে আছে। ঠিক ভোর, সূর্য ওঠেনি, লাল পেরে সাদা শাড়ি পরে একটা কালো যুবতী, চুলগুলো কিন্তু এলোথেলো খোলা, এক হাতে রয়েছে গোবর আর এক হাতে গোবরে করে দেওয়ালে ঘুঁটে দিচ্ছে। বেশ, আগেকার দিনে মাটির ঘর যখন ছিল, দেখবেন মাটির ঘরের দেওয়ালের গোড়াটা একটু উঁচু হয়, উঁচু হয় না? সেই নারী কিন্তু একটা পা ওই ওপরে দিয়েছে, একটা পা নিচে আর একটা পা মাটির ওপরে দিয়ে এইভাবে নিয়ে যখন ঘুঁটে দিচ্ছে, হঠাৎ পেছন থেকে সেই তান্ত্রিক বলছে, মা। আর যেই না মা বলে ডেকেছে, অমনি সেই যুবতী নারী দেখছে পুরুষের গলা, পরপুরুষ, সঙ্গে সঙ্গে ঘুরে জিভ বার করেছে। আর যেই না জিভ বের করে দিল, মায়ের রূপ দেখলো কিন্তু চিনতে পারলো না। ঘুরে গিয়ে আবার ধ্যানে বসে বলছে, মা রে, আমি এত দেখলাম তোকে দেখতে পেলাম না, কেন সকালবেলায় দেখলি না? ওই যে লাল পেরে সাদা শাড়ি কালো বর্ণের যুবতী, ওটাই তো মা কালীর রূপ। আজ থেকে মা কালীর ওই রূপেই পূজা হবে। তাই 400 বছর আগে
সেই তান্ত্রিক কৃষ্ণানন্দ আগম বাগীশ মা কালীর যে রূপ দেখেছিলেন, আমরা মা কালীর সেই রূপটাই আজকে পুজো করছি, সেই রূপে পুজো করি। একবার আমেরিকায় স্বামীজি গিয়েছিলেন বিবেকানন্দ, সেখানে একটা বিশ্ব ধর্ম সম্মেলন হচ্ছিল। তো ও বলছে আমাদের ধর্ম বড়, ও বলছে আমাদের ধর্ম বড়, খ্রিস্টানরা বলছে আমাদের ধর্ম বড়। বিবেকানন্দজি বললেন আমাদের সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। তখন আমেরিকার এক যুবতী নারী বলেছিল, স্বামীজি আপনাদের সনাতন ধর্ম যদি শ্রেষ্ঠ ধর্ম হয় তাহলে আপনারা ওই উলঙ্গ নারীর পূজা করছেন কেন? কিরকম শ্রেষ্ঠ ধর্ম, আপনারা উলঙ্গ নারীর পূজা করেন? স্বামীজি তখন বলেছিল, মা তুমি মা হয়ে নারী হয়ে আরেক নারীর মর্ম বুঝলে না। মাগো সত্যযুগে মা যখন চণ্ড মুন্ড শুম্ভ নিশুম্ভকে বধ করেছিল, সন্তানদের রক্ষা করতে গিয়ে যদি মায়ের বসন খুলে পড়ে যায়, সেই মাকে কি আমরা অসম্মান করব? মা তো আমাদেরকে রক্ষা করতে গিয়ে মায়ের বসন খুলেছিল। তখন সেই নারী বলেছিল, স্বামীজি তাই যদি হয়ে থাকে তো মা লড়াই করেছিল সত্যযুগে, সত্যযুগ থেকে কলিযুগ চলে এলো, এখনো পর্যন্ত মা কালীর গায়ে একটা বসন দিতে পারলেন না। স্বামীজি বলেছিলেন, মা মা হলো শক্তি, শক্তিকে কি আর কাপড় দিয়ে ঢাকানো যায়? বাবা আমফান ঝড় এসেছিল, ওই আমফান ঝড়কে যদি কেউ বলে আমি কাপড় দিয়ে আটকে দেবো, পারবে? পারবে না। মা কালীর শক্তি, ঝড় তুফান, যাকে কাপড় ঢাকা দিয়ে আটকানো যায় না। মাকে আমরা সম্মান করি, তিনি আমাদের মা। আর মায়ের তো আরেক রূপ দিগম্বরী, চারিদিক যার অম্বর, আকাশ যার ভূষণ, সেই তো হচ্ছে মা। তাই মায়ের কথা আমরা কি বলবো, মায়ের তুলনা হয় না। আমরা অনেকে বলে থাকি মা কালী রক্ত খায়, বলি না বাবা, মা কালী তো রক্ত খায়, ওই জন্য তো মায়ের জিভটা লাল হয়ে থাকে। আপনাদের সত্যি মনে হয় মা কালী রক্ত খায়? মা কালীর পুজোতে কি বলি দেওয়া হয়? তাহলে মা যদি আমাদের মা হয় তো মা তো ছাগলেরও মা হবে, কি গো ঠিক তো? আমাদের মা তাহলে ছাগলের মা নয়? তাহলে ছাগ বলে দিতে বলেছে বলে ছাগল নয়, পড়তে হবে শাস্ত্র। ছাগ বলি মানে ষড়রিপু, ছাগ মানে ষড়রিপুকে বলি দিতে বলছে মায়ের চরণে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, মা কখনো ছেলের রক্ত খেতে পারে? তাহলে এগুলো ভুল কথা, আমাদের ধারণা কথা। মায়ের মতো পরম বৈষ্ণবী আর কেহ নাই। তাই মায়ের রূপের বর্ণনা কি করব? তাই মায়ের কথা যখন এলো তখন একটু মায়ের কথা বলি। এক ভক্ত তুলনা দিয়ে বললেন, মা ও মাকে পরালো ওই মুন্ড মালা আমার শ্যামা মায়ের গলে, ও মাকে উলুধ্বনি দিনি তাই ওই মুন্ড মালা আমার শ্যামা মায়ের গলে, ও মাকে পরালো মুন্ড মালা আমার শ্যামা মায়ের গলে, পরালো মুন্ড মালা আমার শ্যামা মায়ের গলে, শ্যামা মা যে আমার গুণময়ী, 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 আমায় অন্ধকারে আলো কে পরালো মুন্ড মালা আমার শ্যামা মায়ের গলে, কে পরালো মুন্ড মালা আমার শ্যামা মায়ের গলে, বল কে পরালো মুন্ড মালা আমার শ্যামা মায়ের গলে। মায়ের চারটি হাত, মাগো লক্ষ্য করুন, মায়ের বাম দিকে যে দুটো হাতটা রয়েছে প্রথমেই থাকে কিন্তু মুন্ড, নরমুন্ড, তাই না? অসুরের গলা কেটেছিলেন, তাহলে এক হাতে মুন্ড ধরে আছে আর এক হাতে খড়গ। আবার ডান দিকে একটা হাতে দিচ্ছে কিন্তু
অভয়, অভয় মানে আস্তে, অভয় মানে আমি আছি তোদের ভয় কিসের, এটাকে বলে অভয় চিহ্ন। এইভাবে হাতটা নাড়িয়ে বলছে অভয় আমি আছি তোদের ভয় কিসের। আর আর একদিকে অভয়, এক হাতে অভয় আর এক হাতে আছে মা বর দিচ্ছে। একটা অভং দেই আর একটা বর, মানে বর দেয়। বর কাকে বলে? আশীর্বাদ। কাউকে আশীর্বাদ যদি দেন, এই আঙ্গুলটার সঙ্গে এই আঙ্গুলটা টাচ না করলে আপনার আশীর্বাদ লাগবেই না। কারোর মাথায় যদি হাত দেন তাহলে কিন্তু এইভাবে দিতে হবে, এইরকম করে টাচ করে তারপর যদি আশীর্বাদ দেন সেটা লাগবে। এইভাবে দিয়ে দিলে হবে না, ঠিক এইরকম করে আশীর্বাদ দিতে হয়। মা কিন্তু দেখবেন এইভাবে থাকে। তার জন্য বলছে মা গো শ্যামা মা যে আমার বরণ কালো, তবু তার রূপে হয় জগৎ। শ্যামা মা যে আমার বরণ কালো, তবু তার রূপে হয় জগৎ আলো। শ্যামা মা যে আমার বরণ কালো, তবু তার রূপে হয় জগৎ আলো। শ্যামা মা যে আমার বরণ কালো, তবু তার রূপে হয় জগৎ আলো। শ্যামা মা যে আমার গুণ, শ্যামা মা যে আমার গুণময়ী, শ্যামা মা যে আমার, শ্যামা মা যে আমার গুণময়ী। মা তুমি অন্ধকারে আলো, অলিকে পরা সন্ধ্যামালা, আমার শ্যামা মায়ের গলে আহাতে পরানো মুন্ডমালা, আমার শ্যামা মায়ের গলে। হরি বল, হরি বল। ভক্ত ছাড়া ভগবান অসম্পূর্ণ। আপনারা সকলেই জানেন ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান নিজের মুখে বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত ছাড়া ভগবান অসম্পূর্ণ। তাই একটা ভক্তেরই বিষয় আস্বাদন করব, ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা। জয়দেব পদ্মাবতী এই বিষয়ে আমরা আজকে লীলা আস্বাদন করব। তার আগে একটু গৌর কথা শুনে নি। গৌর হরি শ্রীধাম নবদ্বীপে এসেছেন হরিনাম সংকীর্তনে জগৎবাসীকে মাতিয়ে তুলতে আসতে। এই যে আমরা মায়ের চরণে এসেছি বাবা, মা লক্ষ্মীর চরণে প্রণাম জানাই। মায়ের চরণে এসে যদি হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি, এর মতো পরম সৌভাগ্য আর কিছু নাই। কারণ যার কথা এখানে আলোচনা হচ্ছে স্বয়ং ভগবান, মা হচ্ছেন তারই অর্ধাঙ্গিনী, তাই তো বাবা? তাহলে মায়ের কাছে যদি তার মাধবের কথা বলা হয়, মায়ের কাছে যদি তার স্বামীর গুণগান করা হয়, মাও বড় সন্তুষ্ট হন। তো মায়ের পূজা আপনারা সকলে করেছেন, কিন্তু আর একটা কথা বলি, এই মা লক্ষ্মীর পূজা করার সৌভাগ্য আমাদের কিন্তু শেষ হয়ে যায়নি, আবার কিন্তু সেই সৌভাগ্য আসছে। বলবেন কখন? আপনারা সকলেই জানেন এমন একটি দিন যেদিনে পুনরায় কিন্তু মা লক্ষ্মীর পূজা আমরা করে থাকি, যেটাকে বলা হয় ধনত্রয়োদশী দিন, যেটাকে বলা হয় ধনতেরাস দিবস। এই যে বলছি ধনত্রয়োদশী বা ধনতেরাস, এই দিনে কার পূজা করা হয়? মা লক্ষ্মী এবং ধন সম্পত্তির যে দেবতা কুবের, সেই কুবেরের পূজা করা হয়। কিন্তু কেন ধনতেরাসের দিন বা ধন ত্রয়োদশীর দিনে মা
মা লক্ষ্মীর পূজা করা হয় কেন, এর পেছনে একটা পৌরাণিক কাহিনী আছে। তার আগে আমাদেরকে জানতে হবে যে মায়ের পূজা করছি ধনতেরাসের দিনে, সেই মা লক্ষ্মীর উৎপত্তি কি করে হয়েছিল। একবার দুর্বাসা মুনি, আপনারা তো শুনেছেন দুর্বাসা নাম, দুর্বাসা নাম দেখেছেন, দুর্বা ঘাসের মতো যার আশা তারই নাম হলো দুর্বাসা। আর মনের আশা বড় অল্প, মানে অল্পতে সন্তুষ্ট। সৌভাগ্যশালী সে নয় যার ভাগ্য ভালো, সৌভাগ্যশালী সে যে নিজের ভাগ্য নিয়ে সুখে থাকে, যতটুকু পেয়েছি ওই নিয়ে সন্তুষ্ট থাকে, তার মতো ভাগ্যবান আর কেউ নাই। তাহলে দুর্বাসা ঋষি, তার মনে কিন্তু বড় আশা ছিল যে আমি সুন্দর করে একটা মালা গেঁথে দেবরাজ ইন্দ্রকে পরাতে চাই। অনেকের তো বাসনা থাকে যে আমি সুন্দর করে মালা গেঁথে তার গলায় পরাবো। তাই দুর্বাসা ঋষির মনে বড় আশা যে দেবতাদের রাজা ইন্দ্র, তার গলায় আমি একটা পুষ্পহার দেবো, মানে মালা পরাবো। তো যেই না মালাখানি নিয়ে বললেন, দেবরাজ আমার মনে বড় আশা, আপনি যদি আমার কথাটা রাখেন তাহলে এই মালাটি একটু কৃপা করে করুন, তাহলে আমার মনের আশাটা পূর্ণ হবে। আমার অনেক দিনের ইচ্ছা আমি আপনাকে একখানা ফুলের মালা পরাবো। তো দেবরাজ ইন্দ্র তো একটু অহংকারী ছিল, মানে দেবতাদের রাজা হচ্ছে ইন্দ্র, তার প্রথম থেকে একটু অহংকার যে আমি দেবতাদের রাজা। তিনি কি করলেন, ঋষি দুর্বাসাকে এমন অপমান করলেন, অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিয়ে বললেন, মুনিবর আপনি সামান্য একটা ফুলের মালা পরাতে এসেছেন, পারলে একটা সোনার হার পরাতে পারতেন। আমি দেবতাদের রাজা, আমি দামি মানুষ, আর একটা দামি মানুষের গলায় সামান্য ফুলের মালা পরে অপমান করতে এসেছেন। সেই মালাটা যেই না বাবা ছিঁড়ে ফেলে দিল, দুর্বাসা ঋষি কিন্তু প্রচন্ড রাগ হয়েছে। ব্রাহ্মণ তিনি, আর তার দেওয়া উপহার যদি এত ভালো যত্ন করে দিয়েছে না, তাকে অপমান করা হলো। দুর্বাসা ঋষি অপমান যখন বোধ করলেন, তখন দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিয়ে বলেছিলেন, ইন্দ্র তুমি স্বর্গের রাজা, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর তোমার অভাব নেই, কিন্তু অহংকার করো না, কারণ ভগবানের দিতেও বেশি সময় লাগে না, আর কেড়ে নিতেও বেশি সময় লাগে না। যে টাকা পয়সা নিয়ে আজ অহংকার করছো, কালকে নাও থাকতে পারে। আমি তোমায় অভিশাপ করলাম, যে ধন সম্পত্তি নিয়ে পড়ে আছো, যে মা লক্ষ্মীর চরণ নিয়ে তোমার এত অহংকার, তুমি লক্ষ্মী ছাড়া হও। আজ থেকে তুমি লক্ষ্মীহীন হয়ে যাও। দেখবেন মা, লক্ষ্মী ছাড়া কাকে বলে, একদিকে মা লক্ষ্মী আসবে আর একদিকে চলে যাবে, মানে টাকা পয়সা রোজগার তো করবেন কিন্তু থাকবে না, তাকে বলে লক্ষ্মী ছাড়া হও। তো ইন্দ্রকে যখন অভিশাপ দিয়ে দিলেন লক্ষ্মী ছাড়া হও, ইন্দ্রের যত সোনা দানা টাকা পয়সা ছিল, স্বর্গে যত সম্পত্তি ছিল, সব কিন্তু পাতালে চলে গেল। দুর্বাসা ঋষির অভিশাপে স্বয়ং মা লক্ষ্মী, যিনি নারায়ণের চরণ কমল সবসময় সেবা করেন, সেই মা লক্ষ্মী পাতালে প্রবেশ করেছিল বাবা। সেই মা লক্ষ্মীকে যখন পুনরায় তোলা হয়েছিল, কেমন ভাবে না, সমুদ্র মন্থন করে। সমুদ্র মন্থন করে অনেক কিছু উঠেছিল, আপনারা তো জানেন। উঠেছিল একটা হাতি যার নাম ছিল ঐরাবত, উঠেছিল একটা ঘোড়া যার নাম ছিল উচ্চশ্র বা অশ্ব, উঠেছিল সুন্দর একটি মালা, যে মালা আমার গোবিন্দের গলায় অবিরত দুলছে, যার নাম হলো বনমালা। তাই তো মা, আমরা যে শঙ্খ বাজাই পূজার সময়, সেই শঙ্খ উঠেছিল। আর কি উঠেছিল, উঠেছিল অমৃত, সবার শেষে উঠেছিল গরল, আর সেই সমুদ্র মন্থনে উঠেছিল স্বয়ং মা লক্ষ্মী। মানে পাতালে গিয়েছিল, পুনরায় তোলা হয়েছিল। সেই লক্ষ্মী ধন সম্পত্তির দেবী এবং ধন সম্পত্তির দেবতা হচ্ছে কুবের। এই দুজনের পুজো করা হয় ধনতেরাসের দিনে। তাহলে ধনতেরাসের দিনে পুজোটা প্রথম করেছিল কে, কখন থেকে ধনত্রয়োদশী পালন করা হয়? পৌরাণিক গল্প অনুসারে এক রাজা ছিলেন যার নাম ছিল রাজা হিম। সেই রাজার নাম ছিল হিম। তো সেই রাজার একমাত্র ছেলে, রাজার মনে বড় ইচ্ছা যে আমি আমার সন্তানের বিবাহ ঠিক
করব, যার জন্য পাত্রী দেখেছে, লক্ষ্য করবেন। এবার বিবাহের জন্য পাত্র পাত্রী দেখাশোনা হয়ে গেল, পছন্দ হয়ে গেল। মায়েরা আগেকার দিনে বিয়ে দিত কুষ্টি বিচার করে, তাই না? মানে জ্যোতিষী ডেকে দুজনের কুষ্টি বিচার হতো, তারপর বিয়ে হতো। এখন তো হয় না, কিন্তু আগে হতো। তো পাত্র পাত্রী দেখা হয়ে গেল, তো রাজা বলছেন তাহলে একটু কুষ্টি বিচার করা যাক, আমার ছেলে আপনার মেয়ের একটু কুষ্টি বিচার করি। যখনই কুষ্টি বিচার করতে গেছে পাত্র পাত্রীর, তো সেই রাজার ছেলের কুষ্টিতে লেখা আছে, বড় বড় জ্যোতিষী এসে বলছে যে মহারাজ আপনার ছেলের তো বিপদ। কিসের বিপদ? আপনার ছেলের যেদিনে বিয়ে দেবেন, বিয়ের 4 দিন পর আপনার ছেলে সাপে কামড়ে মারা যাবে। সে কি কথা? আমার ছেলের বিয়ে দিলেই 4 দিন পর মারা যাবে, এটা শুনে কেউ বিয়ে দেবে? বলে আমার প্রয়োজন নেই, আমার ছেলে আমার ঘরে থাক, আমি কিন্তু আমার ছেলের বিবাহ দিতে চাই না। কিন্তু যে পাত্রীর সঙ্গে দেখাশোনা হয়েছিল, সেই পাত্রী বলেছিলেন মহারাজ আমি যখন আপনার ছেলেকে পতি হিসাবে বরণ করে নিয়েছি, তখন আমার যতই বিপদ হোক আমি তার সঙ্গে বিবাহ করব। বলে মাগো, তুমি একবারও ভাবলে না যে তোমার সঙ্গে বিবাহের পর আমার ছেলের কুষ্টিতেই লেখা আছে বিয়ের 4 দিন পর সে মরবে সাপে কামড়ে, আমি তো সন্তান হারা হয়ে যাব। সেই পাত্রী কিন্তু বড় কৃষ্ণ ভক্তিমতী নারী ছিল। সেই পাত্রী বললেন মহারাজ আপনি সন্তান হারা হয়ে যাবেন, কিন্তু একবারও ভেবেছেন যে আপনার ছেলেকে বিয়ে করে আমিও তো বিধবা হয়ে যাব? তাহলে আমার দুঃখ কতটা একবার ভাবুন। সেটা জানার সত্ত্বেও কেউ যদি জানতে পারে বিয়ের পর আমার স্বামী 4 দিন পর মরবে, কে বিয়ে করবে? সেটা জানার পরেও আমি আপনার ছেলেকে বিবাহ করছি। কেন জানেন? আমার বিশ্বাস, আমার যদি ভক্তির জোর থাকে, আমি আমার স্বামীকে যমরাজের হাত থেকে ফিরিয়ে নিয়ে আসবো। জানার পরেও বিবাহ করলো, বিবাহ হয়ে গেল। বিয়ের দিন কোথায় সুখের রাত্রি, সুখের দিন, তা না করে বসে বসে কাঁদছে। কেন? বিয়ের দিন বিবাহ হয়ে গেল, আর 3 দিন পর হিসাব মতো আর 3 দিন পর স্বামীর মরণ, মৃত্যু। তাহলে কি করে স্বামীর মৃত্যু আটকানো যায়? জন্ম মৃত্যু বিবাহ এগুলো কিন্তু কেউ বলতে পারে না, মৃত্যু কখনো কেউ আটকাতে পারে? তাহলে কি করে স্বামীকে যমরাজের হাত থেকে বাঁচাবো? তখন সেই নববধূ, মানে নতুন বিবাহ করেছেন তো তাই নববধূ বলা হলো, সে নববধূ সে কিন্তু খুব মা লক্ষ্মীর ভক্ত ছিল, অবিরত মা লক্ষ্মীর পূজা করে। সে তখন মা লক্ষ্মীর সাধনা করলেন, মা লক্ষ্মীর পূজা করলেন এবং ধন সম্পত্তি দেবতা কুবেরের পূজা করছেন। দুজনের যখন পূজা করলেন, রাত্রিবেলায় মা লক্ষ্মী স্বপ্ন দিচ্ছে, মারে তুই যে আমার পূজা করলি, বল তুই কি চাস? মা আমি অন্য কিছু চাই না। প্রত্যেকটা নারী ঘরে ঘরে লক্ষ্মী পূজা করে কেন? মা লক্ষ্মীর আশীর্বাদে যেন সংসার সুখের হয়। মা আমার সংসার তো সুখের হলো না, কি করে সংসার সুখের হবে বলে দাও। তুমি তো জানো তোমার কাছে অজানা নেই, যার 3 দিন পর আমার স্বামী মরবে, কিছু এমন একটা উপায় বলে দাও যেন আমি আমার স্বামীকে যমরাজের হাত থেকে ফিরিয়ে আনতে পারি। মা লক্ষ্মী বললেন তাহলে শোন, উপায় একটাই আছে, উপায় তোকেই বের করতে হবে। আমি উপায় বলে দিচ্ছি, কাজটা তোকে করতে হবে। না কি করব? আর 3 দিন পর স্বয়ং যমরাজ একটা সাপ রূপে আসবে তোর স্বামীকে দংশন করতে। যেমন করে পারিস যমরাজকে আটকাবার চেষ্টা করবি। কি করে যমরাজকে আটকানো যায়? তার কাজই তো হচ্ছে দেহ থেকে প্রাণ নিয়ে যাওয়ার সময় হলে কি করে আটকাবো? বলে তোর ঘরে যত সোনা দানা আছে, মানে যত সোনার গয়না আছে, রাজার ঘরের ব্যাপার তো, কত অলংকার, কত টাকা পয়সা, সব কিছু নিয়ে ওই ঘরের দৌড় গোড়ায়, যাকে আমরা গোদা বাংলা বলি, দৌড় গোড়ায়, যাকে বলতে পারেন যে ঘরে ঘুমাবে তোর স্বামী, সেই ঘরের দরজার সামনে প্রদীপ জ্বালিয়ে সমস্ত অলংকার সেই দরজার সামনে রেখে দেবে। মা লক্ষ্মীর কথা শুনে সে কি করলো না, নববধূ যত গহনা ছিল সোনার সব কিছু এনে দরজায় রেখে দিল, দরজার চৌকাটে রেখে দিল। তার সঙ্গে চারিদিকে ঘরে প্রদীপ জ্বালিয়েছে, আলোয় আলোকিত হয়েছে।
স্বয়ং যমরাজ যখন সাপ রূপে আসবে, মানে তার স্বামীকে দংশন করার জন্য, যেই না ঘরে ঢুকতে যাবে, হঠাৎ দেখছে কি চারিদিকে প্রদীপ, আর সেই প্রদীপের আলোয় সোনা এত ঝলমল ঝলমল করছে যে তার চোখ ধাঁধিয়ে গেল। যেই না চোখ ধাঁধিয়ে গেল, এত আলো এত আলো, চারিদিকে দরজায় শুধু সোনা আর সোনা রাখা রয়েছে, আর যমরাজ কিছুতেই প্রবেশ করতে পারছে না। সারা রাত কেটে গেল, কিন্তু দরজা খুঁজে পাচ্ছে না যে কোন দিকে যাবে। সারা রাত যখন দরজা খুঁজে না পেয়ে যমরাজ কিন্তু ফিরে চলে গেলেন, আর তার প্রাণ নেওয়া হলো না। তখন মা লক্ষ্মী বললেন কৃপা করে, ওরে আজকে ওই সোনার জন্য, সোনার ঝলমলে ঝাঁঝানোর চোখে লেগে যমরাজ ফিরে চলে গেল, তাই তোর স্বামীর প্রাণ বাঁচিয়ে দিলাম। তাই আজ থেকে এই দিনটা পালন করা হবে ধনত্রয়োদশী দিন। এই ধনতেরাস বা ধনত্রয়োদশী দিনে আপনারা সবাই জানেন সোনা কিনতে হয়, তাই তো? আপনারা বলবেন মা গো, সোনার যা দাম, আকাশ ছোঁয়া দাম, সোনা তো বাপু কিনতে পারবো না, তাহলে কি হবে? সোনা যদি কিনতে না পারেন, এক টুকরো রূপো কিনবেন, তাতেও যদি না পারেন নতুন বস্ত্র কিনবেন, যাতে দামি না হোক, কম দামে হলেও একটা নতুন পোশাক ধনত্রয়োদশী দিনে পরতে হয়। শুধু তাই নয়, সেদিন কিন্তু মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য একটা ভালো টোটকা বলে যাচ্ছে। ধনত্রয়োদশী দিনে কেউ যদি নুন কিনতে পারেন, নুন লবণ, নুন কিনে যদি বাড়িতে রাখেন, সেদিন কিনতে হবে, তবে কিন্তু মা লক্ষ্মী বড় সন্তুষ্ট হবে। পারলে সেদিন একটা শঙ্খ কিনতে পারেন নতুন, মা লক্ষ্মী সন্তুষ্ট হবে। তাতেও যদি না পারেন, তাহলে আমি একবারে শেষ উপায়, পারলে একটা ঝাঁটা কিনবেন। ধনতেরাসের দিনে বাস্তুশাস্ত্র বলছে যে ঝাঁটা কেনারও একটা বার থাকে, তিথি থাকে, শুক্রবার, মঙ্গলবার, দীপাবলির দিন আর ধনত্রয়োদশীর দিনে ঝাঁটা কিনতে হয়। বলবেন মা গো, মা লক্ষ্মীর পুজোর দিনে ঝাঁটা কিনবো কেন? ঝাঁটা তো অশুভ। ঝাঁটা অশুভ নয়, ঝাঁটা শুভ, ঝাঁটা লক্ষ্মী। যার জন্য ধনত্রয়োদশীর দিনে ঝাড়ু, নতুন ঝাঁটা কিনলে মা লক্ষ্মী বড় সন্তুষ্ট হয়। মায়ের কথা এলো তাই বললাম, তাই মায়ের চরণে প্রণাম জানাই। মায়ের পূজা করার সৌভাগ্য ধনত্রয়োদশী দিনে আসছে, আপনারা সবাই পালন করবেন। আজকে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর নবদ্বীপে হরিনাম প্রচার করলেন, দাঁড়ে দাঁড়ে হরিনাম বিতরণ করলেন। এত সুন্দর শোভা বর্ণনা করা যায় না। তা কেমন ভাবে তিনি নাম গাইছেন গো? তোরা দেখবি যদিয়া এই সোনার নদী, ওই না সচি মাতার দোলালিয়া। আমার লক্ষ্মী মায়েদের বলছে, একটু উলুধ্বনি হবে? হবে? বাহ, লক্ষ্মী মায়ের মধ্যে একটু জোর করে উলুধ্বনি করে দেন দেখি, জোর করে। খুব সুন্দর হয়েছে। এবার সবাই বাহু তুলে গাইব। হ্যাঁ, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, বাহু তুলে। তোরা দেখবি যদি সোনার নদী আয়, সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায়। সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই, সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয়, সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। ভক্ত মনোহরা, সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দোলালিয়া নদী আর শ্রী গোরা,
ভক্ত মন চিত চোরা ভক্ত মনোহরা। আসলে আমরা কলিযুগের ভক্ত তো, ওই জন্য আমাদের করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের মতো, সাউন্ড হয় না, ঠিক তো? যদিও আপনারা দিচ্ছেন মা, কিন্তু এমন এমন জুটে যায়, এমন এমন জায়গায় আছে ওই 10 বার করে বলবো তবে একবার উলুধ্বনি দেবে, 10 বার করে বলবো তবে করতালি দেবে, এমন ভাবে করতালি দেবেন আশেপাশে গ্রামের এলাকার সবাই যেন শুনতে পায় যে কীর্তন হচ্ছে। আস্তে আস্তে নয়, জোরে জোরে। আর পেছনে মায়েদের বলছে দুপুরবেলায় সেবা শান্তি ভালো হয়েছে, হয়েছে? আমাদের কিন্তু ভালো হয়েছে, খুব সুন্দর সেবার ব্যবস্থা, খুব সুন্দর আপ্যায়ন, তুলনা দেওয়া যায় না, খুব ভালো। তাই সবাই একটু করতালি দেবেন জোরে জোরে। হ্যাঁ, তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আপনাদের কাছে মোবাইল আছে? হ্যাঁ, কিছু থাক না থাক ওটা তো আগে থাকবে, ওটা আগে থাকবে, তাই না? ফোন যখন আছে 500টা নাম্বারও আছে, আত্মীয় স্বজন ভাই বোন কাকু কাকিমা সবার নাম্বার আছে, তো সবাইকে একবার করে হ্যালো করছেন, ভগবানকে হ্যালো করেন? করেন? নাম্বার নেই নাকি সময় নেই? কোনটা? সব নাম্বার নেই? ওমা সব সময় তো নাম্বারটা বলছি, তাহলে নাম্বারটা নোট করে নেন, সবারই জানা, তবু বলে দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। গৌর হরি হরি নাম মাতোয়ারা হয়ে আছেন, তাই মহাজন বললেন হেন যাব তারের তুলনা দিতে নারী। হেন যাব অবতার
চেচে নামে বিলায়ে দেয় নানা এমন দয়াল আর হবে না। সেদো সেধে যেচে নাম বিলাইয়ে দেয় এমনই দয়াল আর হবে না। কীর্তনের মাঝে নাচে কুলের বইহার। ওই দেখো সংকীর্তনের মাঝে নাচে ফুলের বইহারি। যেচে যেচে হরিনাম বিলিয়ে দিলেন। গৌর হরির এমন দয়াল, তাই বললেন যবনেরও নাচে গাই বলে হরিনাম। বলে হরিনাম এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। এ হেন তারে দাস বঞ্চিত বলরাম। হরি বল। তাহলে এবার ভক্তের কথা শুনবো। দাদা ভেতরে অল্প সাউন্ড হচ্ছে, একটু বাড়িয়ে দেন না দাদা, চাপ লাগছে। শিখলের সাউন্ড খুব কম, বাইরে ঠিক আছে, ভেতরে কম। ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা, তো জয়দেবের কথা জানতে গেলে আগে তার মাতা পিতার কথা জানতে হবে। মাগো কথাতে আছে মাটি যদি ভালো হয় তাহলে কি ফসল ভালো হবে। হ্যাঁ, সারা শব্দ দেবেন। কীর্তন শোনার নিয়ম আছে। শুধু কীর্তন কেন, কেউ একটা কিছু বলছে, একটা গল্প, একটা কাহিনী বা কোনো বিষয়ে যদি আলোচনা করে, এখন আপনি যদি চুপ করে শোনেন তাহলে ভালো লাগবে মা? লাগবে না। তাহলে গল্প শুনতে গেলে মাঝে মাঝে কি করতে হয়? হ্যাঁ, হু দিতে হবে তো। পারলে একটু ঘাটটা এরকম করে নড়াবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, বলতেও ভালো লাগবে, আপনাদের শুনতেও ভালো লাগবে। তাহলে মাটি যদি ভালো হয় তাহলে ফসল ভালো হবে। তো মাটি মানে কিন্তু এই মাটি নয়। আমাদের মতো একটা সামান্য, আমাদের মতো সাধারণ নারীকে আঙুল দেখিয়ে বলছেন যে মাটি যদি ভালো হয় তাহলে সন্তানও ভালোই হবে। তাহলে ভাবুন, যে মায়ের গর্ভে কৃষ্ণ ভক্তের জন্ম হয় সেই মা কত খাঁটি ছিল। তাই জয়দেব গোস্বামী তিনি ব্রাহ্মণ ছিলেন, তার মায়ের নাম ছিল বামা, বামা দেবী, আর পিতার নাম ছিল ভোজদেব গোস্বামী। বাড়ি কোথায়? বীরভূম জেলা। বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম। সেই গ্রামে একটা ঝুপড়িতে একটা কুঁড়ে ঘরে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী বাস করত। কেন্দুবিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে। কেন্দ্র বিল্ল নামে ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। অতি নিষ্ঠা কান্তি ধার্মিক সুজন অতি নিষ্ঠা ছিল ধার্মিক সুজন। আহা, বামা দেবী পত্নী তাহার পরে গৌর ভজন বাবা
স্বপনে তাদের শয়নে গৌর স্বপনে গৌর শয়নে গৌর স্বপনে গৌর নানা গৌর ছাড়া আমি জানে না শয়নে গৌর স্বপনে গৌর তারা গৌর ছাড়া আমি জানে না শয়নে গৌর স্বপনে গৌর গৌর ছাড়া আমি জানি না শয়নে গৌর স্বপনে গৌর আমাদের বিপত্তি তাহার করে গৌর ভজন আর বামা দেবী পত্নী তার করে গৌর ভজন। এবার লক্ষ্য করুন মা, ব্রাহ্মণ ভোজদেব গোস্বামী, ব্রাহ্মণী বামা দেবী, এই দুজন কেন্দুবিল্ল গ্রামে অজয় নদীর তীরে বাস করতেন। কেন্দুবিল্ল গ্রাম কোথায় বললাম? বীরভূম জেলায়। বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রামে একটা ঝুপড়ি ঘরে তারা বসবাস করতেন। এত অভাব, একবেলা অন্ন জোটে আর একবেলা অন্ন জোটে না। ওমা একবেলা খেতে পায় আর একবেলা না খেয়ে পড়ে থাকে, অভাবের সংসার, তবু কিন্তু গৌর 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 বলে ডাকে। দেখবেন বাবা, এ জগতে যারা ভগবানকে ভালোবাসেন তারা পথের কাঙাল হয়ে যায়। এই জগতে কোনো ব্যক্তির কাছে যদি অনেক সম্পত্তি থাকে, টাকা পয়সা থাকে, সে কিন্তু কোটি টাকার মালিক হয়ে যায়, কিন্তু কৃষ্ণ ধন, গৌর ধন যে একবার সার করতে পেরেছে সে পথের কাঙাল হয়ে যায়। তার প্রমাণ ভগবান নিজেই শাস্ত্রে বলে গেছেন যে ভক্ত এ জগতে যে করে আমার আশ আমি তারই করি, ভালো করেন সর্বনাশ। বাবা, ভালো মানুষের কপালে কষ্ট বেশি, দুঃখ বেশি। দেখবেন মা, আপনি সারা জীবন লোকের ভালো করে গেলেন, সারা জীবন আপনি ভগবানকে ভালোবেসেই গেলেন, সারা জীবন আপনি হরি হরি করে গেলেন, জীবনে অন্যায় করেননি, কারো ক্ষতি করেননি, সৎ পথে যাচ্ছেন। ভুলে যাবেন না, সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। তাই যারা বেশি হরি হরি করবে তাদেরকে ভগবান পথের কাঙাল করে দেয়, ভিখারি করে দেয়। তবু যদি না ছাড়ে আমার পাছ, তারপর হই আমি তার দাসের অনুদাস। ভগবানের কি লীলা দেখুন। কথাতে আছে জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চাই। বলবেন কেন? ত্রেতা যুগে, একটা উদাহরণ দিয়ে বলি, ত্রেতা যুগে যখন রাম বনবাসে চলে গেল, তা প্রভু রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছিল কে মা? তিনটে মা, কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী। তিনজনের মধ্যে কে রামকে বনবাসে পাঠালো? কৈকেয়ী। কিন্তু সত্যি কথা বলবো, এই তিনজনের মধ্যে সব থেকে বেশি কৈকেয়ী রামকে ভালোবাসত। ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। সব থেকে বেশি আদর যদি কেউ করে তো ওই কৈকেয়ী করতো। সেই কৈকেয়ী খারাপ হয়ে গেল কি করে? ওই যে তার কানে কুমন্ত্র দিয়েছিল কে? মন্থরা। মন্থরা এসে বলছে, কি রে, রাম রাজা হবে, তো তোরা তো আনন্দ কিসে, তোরা তো কিসের উল্লাস? কৈকেয়ী তখন বলেছিল, ওরে মন্থরা, কি বলছিস তুই? ছেলে যদি রাজা হয় মায়ের আনন্দ হবে না? আপনি যদি জানতে পারেন যে কাল সকালে আপনার ছেলে এমএলএ হবে, আপনার ঘুম আসবে? কেন আমার ছেলে এমএলএ হবে, আমার ছেলে এমপি হবে, কোন বাবা মায়ের ঘুম আসে গো? কৈকেয়ীর তো আনন্দে ঘুম আসছে না। আহা, মন্থরা তখন বলেছিল, ওরে কৈকেয়ী, আমি তোর দাসী, আমি তোর খারাপ চাই না, কিন্তু খারাপটাই বলতে এসেছে। ভালো যদি চাস, ওই পরের ছেলেকে নিয়ে এত মাতামাতি না করে নিজের ছেলেটার কথা চিন্তা
চিন্তা কর। কথাতেই আছে পরের ছেলে পরমানন্দ, যত গোল্লাই যাবে ততই আনন্দ। তাহলে কি করব? কি আবার করবি? নারী জাতি ইচ্ছা করলে কি না পারে, ঠিক তো? ভালো পারে, খারাপ করতেও পারে। তা তুই ভালো না হয়ে সারা জীবন পড়ে গেলি, আমার কথাটা রাখ, তোর মঙ্গল হবে। কি করব না, রাজা দশরথের কাছে, তোর স্বামীর কাছে দুটি বর চেয়ে নে। প্রথম বর যে আমার ছেলে ভরতকে রাজা করতে হবে। দ্বিতীয় বর, রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। স্ত্রীর কথা রাখতে গিয়ে রাজা দশরথ তাই করেছিলেন। রাম যখন বনবাসে চলে যায়, রামের মা কৌশল্যা একটা বাটির মধ্যে 1 বাটি দুধ এনে বলেছিল, রাম একদিন নয়, 1 বছর নয়, 14টা বছরের জন্য আমি তোকে দেখতে পাবো না। যাওয়ার আগে এই অভাগিনী মায়ের একটা কথা রাখবি বাবা। বলো মা, চলে যাওয়ার আগে অভাগিনীর হাতে এই বাটিতে যে আমি দুধ এনেছি, এই দুধটা একটু পান করে যা। রাম যেই না সেই দুধের বাটিটা নিতে যাবে, সঙ্গে সঙ্গে কইকেই এসে মায়ের হাত থেকে দুধের বাটিটা ছুঁড়ে ফেলে দিল। সেদিনও রাম কিছু বলল না। কেন জানেন? যে সয় সেই রয়। মা কখনো অপমান করতে চাই না ভগবান। কিছু না বলে চলে গেল বনবাসে। 14 বছর পর যখন বনবাস থেকে অযোধ্যায় ফিরে এলেন, নিজের মাকে প্রণাম করলেন না। কাকে প্রণাম করলো মা? কইকেয়ীকে। মা, তুমি আমার প্রণাম নাও, ভালো আছো তো? 14 বছর পর তোমায় দেখতে পেলাম। কই বলছি, ওরে আমি তোর প্রণাম নেওয়ার যোগ্য নই। কেন জানিস? আমি এমনই নারী যে হিংসা করে নিজের ছেলের কথা ভাবতে গিয়ে তোকে বনবাসে পাঠিয়ে দিলাম, আর তুই সেই মাকে প্রণাম করছিস। তুই জানিস না আমি তোর সৎ মা। সৎ মাকে কেউ এত ভালোবাসে? রাম তখন বলেছিল, মা তুমি ঠিক বলেছ, তুমি সৎ মা। এ জগতে মানুষ 2 রকমের, একটা অসৎ, একটা সৎ। অসৎ মানে কি? খারাপ। আর সৎ মানে ভালো। তুমি আমার ভালো মা। তুমি কি জানো না, সন্তান কুসন্তান হতে পারে, মা কখনো কুমাতা হতে পারে না। মাগো, তুমি যদি আমায় বনবাসে না পাঠাতে, তাহলে যে আমার অনেক কাজ বাকি ছিল যেগুলো আমি করতে পারতাম না। তোমার জন্য আমার কাজ সফল হয়েছে, তাই তোমায় আমি আগে প্রণাম করলাম। রামের কথা শুনে কই আর স্থির থাকতে পারছে, কাঁদতে কাঁদতে বলে উঠল, রাম, ইতিহাস সাক্ষী থাকবে তোর মতো সন্তান যেন ঘরে ঘরে জন্ম নেয়। ওরে, আমি তোর এত ক্ষতি করলাম, তুই আমায় প্রণাম করছিস? তবে শোন, অপরাধী তো আমি তোর কাছে। এই অভাগিনী মায়ের শেষ ইচ্ছা পূর্ণ করবি? বলো মা, কিসের ইচ্ছা? আমি চাই তোর মতো সন্তান যেন আমার গর্ভে জন্ম নিতে পারে, আমি যেন তোর মতো সন্তানকে জন্ম দিতে পারি। আশীর্বাদ করিস। রাম বলল, মা তথাস্তু, আশীর্বাদ করলাম। আমি তোমার গর্ভেই জন্ম নেব, তুমি তোমার গর্ভে ভগবানকে ধারণ করবে। কিন্তু তুমি যেমন মা হয়ে আরেক মাকে কাঁদিয়েছো, তুমি যেমন নারী হয়ে আরেক নারীর কষ্ট বুঝলে না মা, তার জন্য তোমাকে 1 দিন নয়, 1 যুগ নয়, 3টে যুগ কাঁদতে হবে। সন্তানের জন্য কাঁদবে তুমি 3 যুগ। তোমার প্রথম জন্ম হবে মথুরায়, নাম হবে দেবকী। কংসের কারাগারে আমি জন্ম নেব 8ম গর্ভজাত সন্তান হয়ে। সেদিন তুমি জন্ম দেবে, সন্তানের সুখ পাবে না। সেদিনও তুমি সন্তানের জন্য কাঁদবে, সারা জীবন কাঁদবে কারাগারে। তোমার দ্বিতীয় জন্ম হবে উড়িষ্যায়। উড়িষ্যার রাজা ইন্দ্রদুম্ন
হবে তুমি নাম হবে গুন্ডিচা দেবী। তোমার 18টা ছেলে হবে, কিন্তু 18টা ছেলেই মরবে। 18টা ছেলে যে মরবে তার কষ্ট তোমাকে সইতে হবে। তোমার তৃতীয় জন্ম হবে নবদ্বীপে, নাম হবে সচী মাতা। তোমার 8টা মেয়ে হয়ে জন্ম নিয়ে মরবে, সেদিনও কাঁদতে হবে। 8টা মেয়ে জন্মাবার পর তোমার একটা ছেলে হবে, নাম হবে বিশ্বম্ভর। সে সন্ন্যাসী হয়ে চলে যাবে, সেদিনও কাঁদবে। তারপরে আসবো আমি, নাম হবে নিমাই। তোমার গর্ভে চৈতন্য মহাপ্রভু হয়ে আসবো, সেদিনও তুমি সন্তানের সুখ পাবে না, সেদিনও তুমি নিমাই নিমাই বলে কাঁদবে। কেন কেন কাঁদতে হবে? কেন কাঁদতে হবে জানো মা? শাস্ত্রে বলছে, পুরাণে বলছে, ও মা কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। মাগো কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। যেমনই করিবে কর্ম তেমনই ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও মা যেমনই করিবে কর্ম তেমনই ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। মাগো কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, ঠিক তো? তুমিও তো কই কই হয়ে কৌশল্যাকে কাঁদালে, সেদিন মা হয়ে তো মায়ের কষ্ট বুঝলে বাবা, আজ তোমাকেও কাঁদতে হবে। তাহলে আমরা যখন এ জগতে কাঁদি তখন দোষটা কাকে দিই? ভগবানকে। প্রভু তুমি কষ্ট দিয়েছো, তুমি দুঃখ দিয়েছো, কিন্তু একটা কথা বলি মা, ভগবান কষ্ট দেয় না। ভগবান ভক্তের পরীক্ষা নেয়, কিন্তু ভগবান কাঁদায় না। আমরা নিজের কর্মের দোষে কাঁদি। আমি যেমন কর্ম করব আমার তেমনই ফল হবে। আমি কারো ভালো করলে আমার ভালো হবে, আমার খারাপ হবে না। আমি কারো খারাপ করলে আমার খারাপ হবে। এর জন্য ভগবান দায়ী নয়, এর জন্য আমি দায়ী। হরি বল। তাহলে তবে হ্যাঁ, ভগবানের কাজ হচ্ছে ভক্তকে পরীক্ষা করা। কেন? যাচাই করে। যে সোনার গহনা আমরা পরি, সোনা যত আগুনে পোড়াবে তত চকচক করে, উজ্জ্বল হয়। সেরকম ভক্ত যারা হয় তারা প্রভুর নাম শুনতে শুনতে, বলতে বলতে যত কাঁদতে পারবে ততই তারা খাঁটি হবে, সোনার মতো তারা উজ্জ্বল হবে। তাদের হৃদয়ে যত নোংরা চোখের জলে সব ধুয়ে চলে যাবে। সেই জন্য ভক্তদেরকে সারা জীবন কাঁদতে হয়, কাঁদতে কাঁদতে জনম যায়। তাহলে বামা দেবী, ভোজদেব গোস্বামী সবসময় গৌর গৌর বলে কাঁদে, ছোট্ট ঝুপড়িতে বাস করে। তারা ভগবানের কাছে অন্য কিছু চাই না, একটাই দুঃখ। স্বামীর কাছে বলছে, স্বামী সারা জীবন তো গৌর 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 বলে ডাকলে, বলতে পারো, বলতে পারো তোমার গৌর আমাকে কি দিয়েছে? বামা কি চাও তুমি? টাকা পয়সা চাও, গাড়ি বাড়ি চাও? না না, আমি তো সেটা চাই না। ভক্তরা কখনো গাড়ি বাড়ি চাই না, ঠিক তো মা? তবে আমি কি চাই জানো? এ জগতে প্রত্যেকটা নারীর বাসনা, সেই বাসনা তো আমারও হয়। তোমার গৌর এখনো পর্যন্ত আমার আঁচলে একটা সন্তান পর্যন্ত দিতে পারলো না। তোমার ভগবানকে একটু বলো না গো, আমার আঁচলে একটা সন্তান দিয়ে দিতে। বামা ধৈর্য ধরো, সে যখন দেবে তখন কেউ আটকাতে পারবে না। তুমি অপেক্ষা করো, কারণ সেই তো মালিক, তার ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না। তা আমরা কি করে নড়বো? তো অবিরত ধৈর্য ধরে যাই, সবসময় গৌর গৌর বলে ডাকে, গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে, গৌর 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 ধ্বনি দিয়ে হরি গৌর গৌর হরি হে, গৌর 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 হরি হে। গৌর 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 হে, গৌর গৌর
কয়েক বছর পেরিয়ে গেল। কয়েক বছর পর ভগবান কৃপা করে বামা দেবীর গর্ভে একটা সন্তান দিয়েছে। আর যেই না সন্তান পেয়েছে, যেই না জানতে পারলো যে গর্ভে সন্তান এসেছে, কতই না আনন্দ। ওমা এই তো সময় সাধন ভজন একটু বেশি বেশি করা, তাই না? যখন গর্ভে সন্তান আসে ওটাই সঠিক সময় একটু বেশি করে ভগবানের নাম করা, কীর্তন শোনা, হরিনাম করা, হরিনাম জপ করা। আগেই তো বললাম মাটি খাঁটি হতে হবে, মাটি খাঁটি করার সময় ওইটাই। তাই কি করলো, সেই গর্ভের সন্তানকে নিয়েই তুলসী তলায় জল ঢালে, ফুল তুলে আনে, মন্দির পরিষ্কার করে আর ভগবানের নাম করে। আসুন আমরাও করব। কেমন ভাবে গাইছে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, 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 আহা যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপী সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতনে ভট্ট রঘুনাথ, জয় রূপী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট দাসী রঘুনাথ, শ্রীদেব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীদেবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দর, এই জয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই জয় গোসাই করে চরণ বন্দন, আহা যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ, যা হইতে বিঘ্ননাশী অদৃষ্ট পুরাণ, যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ, যা হইতে বিঘ্ননাশী অদৃষ্ট পুরাণ, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়াস, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মানে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মানে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখতে দেখতে শুভ দিন চলে এলো। মায়ের গর্ভে সন্তান কতদিন থাকে? 10 মাস 10 দিন। 10 মাস 10 দিন গর্ভ পূর্ণ হলো, অমনি তার ঘরে আনন্দ এলো। এতদিন দুঃখ ছিল, সেটা আনন্দে পরিণত হয়েছে। সুখ কিন্তু বেশি দিন থাকে না, থাকে মা? আনন্দ বেশি দিন থাকে না, আমাদের জীবনে দুঃখ বেশি। আনন্দ তো এলো, কিন্তু বেশি দিনের জন্য আনন্দ থাকবে না। কি আনন্দ! সন্তান হয়েছে, ছেলে হয়েছে, ছেলে আনন্দই বড়ই আনন্দ। আজ শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল শুভ তনয়, দিনে শুভক্ষণে জন্মিল তনয়, আবার সন্তানের বদন হেরি আনন্দিত ময়, সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদন হেরি আনন্দিতম, সন্তানের বদন হেরি আনন্দিতময়, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সন্তানের বদন হেরি আনন্দ ধরে না, সন্তানের বদন হেরি আনন্দ ধরে না, সন্তানের বদন হেরে আনন্দ ধরে না, সন্তানের বদন হেরি আনন্দ ধরে না, আনন্দ ধরছে না। এখনকার দিনে মায়েরা যখন সন্তানের অন্নপ্রাশন হয়, ছেলে মেয়ের অন্নপ্রাশন হলে কিভাবে অন্নপ্রাশন করি? ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, তাই না? দুদিকে দুটো ডিজে বক্স লাগানো হবে, বক্স লাগিয়ে ছি ছি ছিঁড়ে নিয়েছি নাকি লাগিয়ে দিয়ে ড্যান্স হবে, নাচ হবে। এখনকার আনন্দ এটা বাবা, তখনকার দিনে তো ডিজে বক্স ছিল না, তাহলে কি করে আনন্দ হবে? তখনকার আনন্দ কি করতো না? বলে নিশ্চয়ই করতো। তবে তখনকার দিনে ডিজে বক্স ছিল না বটে, কিন্তু আনন্দটাই আলাদা। তখন ভালো কিছু হলেই উলুধ্বনি আর শঙ্খধ্বনি, ওটা
ওটা মঙ্গল। উলুধ্বনি আর শঙ্খধ্বনি ওটা মঙ্গল ধ্বনি। তাই সন্তান জন্ম নিয়েছে বলে সবার আনন্দ। তোমরা ইউলু ইউলু দাও গো, উলু ইলু দাও গো, উলু উলু দাও গো, উলু ইলু দাও গো, উলু দাও গো। উলু ইলু দাও গো। আস্তে আস্তে আস্তে। কেন উলু দিলে কি হবে? মায়েরা শুধু বলছে মা তখন থেকে তুমি জ্বালিয়েই যাচ্ছ, তাই না? কি লাভ হবে শুনি উলুধ্বনি দিয়ে? যত উলুধ্বনি দেবেন তত আমার রায় ধনির কৃপা পাবেন। যত ধ্বনি দেবে ধ্বনি পাবে। উলুধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও গো। দিলে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও গো। সন্তানের বদন হেরি আনন্দিত ময়। সন্তানের বদন হেরি আনন্দিতময়। সন্তানের নাম রাখা হলো জয়দেব গোস্বামী। ভক্তের জন্ম হলো, তবে মা আদর করে বলে ডাকে জয়া। ভালো নাম জয়দেব, আর ডাক নাম হচ্ছে জয়া। জয়া বলে ডাকে। সে সন্তানকে নিয়ে বড়ই আনন্দ। এখন মাগো সন্তান জন্ম নিলে সন্তানের মুখে কি দেয়? হ্যাঁ, আপনারা ভালো জানবেন আমার থেকে, মা হয়েছেন তাই না? সন্তান জন্ম নিলে মুখে একটু মধু দিতে হয়। তো বামা দেবী বলছে স্বামী যাও না, একটু দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো। তা যেই না বলেছে ধার করে নিয়ে এসো, অমনি ভোজদেব গোস্বামী বললেন ও গো বামা, আমার ভগবান আমার গৌর আমাকে একটা সন্তান দিল, আর আমি দোকান থেকে ধার করে মধু নিয়ে আসবো? সে কি, তাহলে মধু দেবে না? নিশ্চয়ই মধু তো দেব, তবে দোকান থেকে ধার করা মধু নয়। এমন একটা মধু দেব যে মধু দোকানের মধুর থেকেও বেশি স্বাদ, যে মধু দোকানের মধুর থেকেও বেশি মিষ্টি। কোন মধু মা? মধুমাখা জগতের শ্রেষ্ঠ মধু। আমি দোকানের মধু নয়, আমি জগতের শ্রেষ্ঠ মধু দেব। আমরা ছেলের মুখে মধু দিই, বাবা নিজের ছেলের দুই কানে মধু ঢালছে। হরি বল। তা সন্তানকে কোলে করে নিয়ে নাম শোনাচ্ছে কেমন ভাবে? এত বলি শোনাইল মধুর হরি নাম। এত বলি শোনা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এত বলি শোনাইল মধুর কৃষ্ণ নাম। হরি শুনে হাসে
কাঁদে মা, কাঁদে। যখন কেঁদে উঠেছে এমন ভাবে দুই কানে নাম শুনিয়ে দিল, আহা, ছোট্ট সদ্যজাত শিশু কান্না বন্ধ হয়ে গেল, হাসছে বাবা। তার মানে সে বুঝতে পেরেছে যে এর মতো আনন্দ কোথাও নাই। কাঁদা বদনে তার হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, মধুরী হরি নাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো। মধুর হরিনাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো। কাঁদা বদনে হাসি এলো, আনন্দের মুহূর্ত। সেই সন্তানকে নিয়ে যখন অতি আদরে যত্ন করে, তাদের এতদিনের মনোবাঞ্ছা ভগবান পূর্ণ করেছে। দেখতে 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 ওই জয়দেবের বয়স হয়ে গেল 4 বছর। 4 বছরের ছোট্ট বালক শিশু, ছোট্ট শিশু, এত আনন্দ তাকে নিয়ে। কিন্তু ওই যে বললাম আনন্দের দিন বেশি দিন থাকে না, ভক্তদের জীবনে আনন্দ থাকে না, এটা সবসময় মনে রাখবেন। ভক্তরা ক্ষণিকেরই আনন্দ পায়, আর আনন্দটা হচ্ছে হরি নামেই আনন্দ, তাছাড়া আনন্দ নেই। সারা জীবন কাঁদতে কাঁদতে জন্ম যায়। বলবেন কেন? না, যখন 4 বছর বয়স জয়দেব গোস্বামীর, তখন জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ, যে রোগের ওষুধ তখনকার সময়ে ছিল না, যে রোগের চিকিৎসক তখনকার সময়ে ছিল না, যে রোগের চিকিৎসা তখন সময় কেউ জানতো না। সে রোগটার নাম হলো যক্ষা রোগ। যক্ষা মানে বোঝেন? যক্ষা রোগ মানে হচ্ছে টিবি, টিবি রোগ। বুকে ব্যথা, কাশি, আর মুখ দিয়ে রক্ত উঠছে। তো জয়দেবের মা যখন বিছানায় পড়ে আছে, বিছানায় শুয়ে আছে, গড়াগড়ি দিচ্ছে, ছটফট করছে যন্ত্রণায়, কাঁদতে কাঁদতে বলছে, গৌর, কোনোদিন তো তোমায় বলিনি যে আমায় একটা গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। চেয়েছি শুধু একটাই ধন, সেটা হলো আমায় একটা সন্তান দাও। আর অনেক সাধনা করে তুমি আমায় একটা সন্তানও দিলে, কিন্তু সেই সন্তানকে বুকে আগলে রাখার মতো সময়টুকু তুমি আমায় দিলে না। কারণ আমি জানি আমি বাঁচবো না। এমন একটা রোগ হয়েছে যে রোগের কোনো চিকিৎসাই নেই। আমি জানি যে আমার যাওয়ার সময় চলে এসেছে, কিন্তু যাওয়ার আগে তোমায় একটা প্রশ্ন করতে চাই। সবাই বলে তুমি নাকি দয়াল হরি, সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর। তুমি যদি দয়াল হরি হবে, তুমি যদি কাঙালের ঠাকুর হবে, তাহলে একটা প্রশ্নের উত্তর দাও, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা? দয়াময় ও গো কৃপাময়, বলো বলো এই কি
বাবা বিছানায় পড়ে কাঁদছে, ঠিক সেই সময় কিন্তু তার স্বামী মানে ভোজদেব গোস্বামী সে বাইরের থেকে ভেতরে যেই না প্রবেশ করেছে, দেখছে তার সহধর্মিনী বিছানায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। বাবা কি হয়েছে, কাঁদছো কেন? স্বামী আমার কি মনে হয় জানো, আমার মনে হয় আর হয়তো তোমার সঙ্গে দেখা হবে না, হতে পারে এটাই শেষ দেখা, জানি না আর দেখতে পাবো কিনা। এমন কথা বলছো কেন? তুমি তো জানো আমার এমন একটা রোগ হয়েছে যে রোগের কোনো চিকিৎসা নেই, কোনো ওষুধ নেই। তবে তুমি আমার হাতে হাত দিয়ে একটা প্রতিজ্ঞা করো, একটা কথা দাও। কি কথা? আমি যদি মরে যাই, আমার যদি কিছু হয়ে যায়, আমার জয়দেব, আমার আদরে জয়া, তুমি যেন ওকে পর করে দিও না। আমার প্রথম থেকে ইচ্ছা ছিল আমার ছেলে কোনো ডাক্তার নয়, কোনো ইঞ্জিনিয়ার নয়, আমার ছেলে যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে। আমার শেষ ইচ্ছাটা পূর্ণ করে দিও। আর আমি তোমার কাছে কিছু চাই না গো। আহা, আর আমার আর এক শেষ ইচ্ছা কি জানো? আমি যেদিন চলে যাব সেদিন তুমি যদি পারো, আমি যেদিন থাকব না আর যাব গো বহু দূরে, সাধের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুর। আমি যেদিন থাকবো না আর যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি যেদিন থাকিব না আর যাব গো বহু দূরে, সাজের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুরে। ওগো আমি চলে যাই শুধু বলে যাই, ওগো আমি চলে যাই শুধু বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই। আমি চলে যাই শুধু বলে যাই, ওগো আমি চলে যাই শুধু বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই। শেষের দিনে রাঙা চরণে আমি পাই যেন ঠাঁই। ওগো আমি চলে যাই শুধু বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই। ওগো আমি চলে যাই শুধু বলে যাই। বলতে না বলতে স্বামীর কোলে মাথা দিয়ে বামাদেবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আর যেই না বামাদেবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, স্বামীর কোলে মাথা দিয়ে যেই না মারা গেলেন, গোটা গ্রামবাসী জানলো। কিন্তু তাদের আদরের ছেলে জয়দেব, যাকে আদর করে জয়া বলে ডাকে, সে কিন্তু বাড়িতে নেই, সে বাইরে ছোট্ট ছোট্ট বালকদের সঙ্গে খেলা করছে। একজন ডাকতে গেছে জয়দেবকে, ওরে জয়া, জয়া রে
জয়া তখন বলছে, কি হলো গো, আমায় ডাকছো কেন? জয়া, ও মা, যে ডাকতে গেছে সে আর বলতে পারছে না যে তোর মা মারা গেছে। কি করে বলবে? ওইটুকু ছেলে যদি সহ্য করতে না পারে। মায়েরা, মা হারাবার কি যন্ত্রণা, মা হারাবার যা কষ্ট, এটা বলে বোঝানো যাবে না। যার মা নেই সেই জানে কতটা কষ্ট হয়। মা শুধু বেঁচে থাকতে সন্তানের মঙ্গল চাই তা নয়, মা যদি মরেও যায় তবু ওই শ্মশানে গিয়ে মায়ের আত্মাটা কাঁদে, ওরে আমার যা হবে হোক, আমার সন্তানদের জন্য মঙ্গল হয়, তাকেই তো বলে মা। বেঁচে থাকতে মায়ের কদর করতে পারি না, যখন চলে যায় তখন বুঝতে পারি জীবনের অর্ধেকটা অংশ চলে গেল। আহা, ওইটুকু ছেলে, সে বলছে কেন, কি হলো, আমায় ডাকবে কেন বলো। তখন সেই বলছে, ওরে জয়া, কি বলবো তোকে, তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। একটা 4 বছরের ছেলে, সে কি বোঝে সারা জীবনের ঘুম কাকে বলে? সে ছোট্ট ছেলে, সে বোঝে না। ছুটতে 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 যেই না বাড়ি এসেছে, দেখছে সবাই ঘিরে বসে বসে কাঁদছে। কেউ দড়ি পাকাচ্ছে, কেউ বাঁশ কাটছে। কেন গো? কেন? কেউ দড়ি পাকাচ্ছে, কেউ বাঁশ কাটছে, কেন? নিয়ে যাওয়ার সময় হয়েছে তো তাই। যখন চলে যাব মা, তখন যত বড়ই কোটিপতি হোক না কেন, একটা দেশলাই কাঠিতে সব শেষ, কোটি টাকার অহংকার শেষ। এসে দেখছে সব ঘিরে ঘিরে কাঁদছে। মা কিন্তু যে ঘুমাচ্ছে, এ যে কোন ঘুম সেটা জানে না, মা যে চলে গেছে সেটা জানে না। একটা শিশু তো, 4 বছরের বালক, এসে দেখছে মা বিছানায় রয়েছে। মা, তুমি ঘুমাচ্ছ? দেখো না, দেখো না, তোমার জয়া এসেছে, কোলে নেবে না? প্রত্যেকদিন খেলা করে আসি আর তুমি আমায় কোলে করে তুলে নাও, তাহলে আজকে কেন নিচ্ছ না মা? একবার সাড়া দাও। পাড়া প্রতিবেশী বলছে, খোকারে, যে চলে যায় সে আর সাড়া দেয় না, যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। সে তো শেষ যাত্রা করেছে, আর কখনো ফিরে আসবে না। খোকা, তার যাওয়ার সময় এসেছে, দেখে নে, শেষবারের মতো তোর মায়ের মুখটা দেখে নে। ওইটুকু ছেলে মায়ের হাতে ধরে বসে বসে কাঁদছে। নিয়ে যাওয়ার সময় হয়ে গেল। 4 জন কাঁধে করে নিয়ে শ্মশানে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। 4 জন কাঁধে করে নিয়ে মাকে নিয়ে যাচ্ছে। ছোট্ট ছেলে পেছন পেছন ছুটতে ছুটতে যাচ্ছে। মা, আমায় ছেড়ে চলে যাচ্ছ? তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, তুমি ছাড়া যে এ জগতে আমার আর কেউ নাই, একবার ফিরে এসো। যখন ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে মায়ের পেছন পেছন শ্মশান পর্যন্ত, বাবা তখন ছুটে গিয়ে জয়দেবকে ধরেছে। খোকা, যাস না, তোর মায়ের পেছন যাস না, সে চলে গেছে। বাবা, বলে দাও ওরা আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছে? খোকারে, যেখানে গেলে কেউ ফিরে আসে না, তোর মাকে সেখানে নিয়ে গেল। আজকে তোর মা গেছে, 2 দিন পর আমি চলে যাব। যেতে সবাইকে হবে, ও মা, কেউ আগে যায়, কেউ পরে যায়। যাওয়ার দিন সবার আসবে, কিন্তু মনে রাখবেন, এই যে আপনারা ভগবানের নাম শুনছেন না বসে, কেউ যদি হরি নাম শুনতে শুনতে, কেউ যদি শুনতে শুনতে চলে যায়, কেউ যদি বলতে বলতে চলে যেতে পারে,
বুঝে নেবেন তার মতো ভাগ্যবান, তার মতো ভাগ্যবতী আর এ জগতে কেউ হবে না। এসেছেন তখন গোবিন্দের কাছে প্রার্থনা করবেন মনে মনে, প্রভু জানি একদিন দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন এই খাঁচার কোনো মূল্য থাকবে না। তবে তোমার কাছে একটাই নিবেদন, যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন যেন তোমার নাম শুনতে শুনতে আমার মরণ হয়, সেদিন যেন তোমার নাম বলতে বলতে যেন আমার মরণ হয়, এইটুকু নিবেদন করো। আমরা জানি সবাই চলে যাব, তবু অহংকার করতে ছাড়ি না। টাকা পয়সা গাড়ি বাড়ি কিসের অহংকার? এ জগতে ছেলে মেয়ে নাতি নাতনি গাড়ি বাড়ি সবই আমার, কিন্তু একবারও ভেবে দেখেছেন সবই আমার, কিন্তু আমি কার? আমি তো সবাইকে ভালোবাসি, আমাকে কারা ভালোবাসে? এ জগতে আমার আপন বলতে একজনই আছে, ভগবান ছাড়া আর কেউ নাই। তাই বলে ওহে মানব, দেহের অহংকার করো না। যে দেহ নিয়ে এত অহংকার করো, এ দেহ একদিন মাটিতে মিশিয়ে যাবে। ও তোর সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গ রে, ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, যেদিন পুরে হবে ছাই। ভেবে দেখুন মা, সেদিন ওই নীল আকাশে যাবে গয়ূরী, কয়লার ধোঁয়া নিতাই নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া। ও মন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া। দেখবেন মা, যদি কোনোদিন কোনো বডি ডেড বডি যদি পুড়তে না চায়, মনে করুন অনেক সময় পুড়তে দেরি হয়, দু এক বডি, তাই যদি পুড়তে দেরি হয় তাহলে কি আদর করে পুড়িয়ে দেয় নাকি হাত বুলিয়ে পুড়িয়ে দেয়? আদর করে দেবে? হাত বুলিয়ে দেবে না গো। সেদিন কিভাবে পড়াবে? সেদিনে জ্বালিবে অঙ্গ খুঁচে খুঁচে, আর মারবে বাড়ি এই হাড়ের পিঠে রে। সেদিন জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, আবার মারবে বাড়ি হাড়ের পিঠে রে। জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হারের পিঠে রে। সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে, সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে, সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে। সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে। সেদিন হাত বুলাবে কে তোর গায়, নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া। ওরে মন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া। ও মন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া। আমরা বলি আমাদের সঙ্গে কিছু যায় না, ভুল কথা। আমাদের সঙ্গে দুটো জিনিস যায়, কি বলুন তো? সেদিন নাম যাবে আমাদের কর্ম যাবে, নিতাই গৌর হরি বল। শুধু নাম যাবে
হারিয়ে ফেললো। তার পিতা বলে উঠলো, খোকারে তোর মা নেই তো কি হয়েছে, আমি তো আছি, আয় বাবা আয়, আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা। ছেলেকে কোলে করে নিয়ে আপন করে নিল। এবার জয়দেব যখন বাবার ভালোবাসা পেল, এত ভালোবাসা দেয়, মা হারাবার কষ্টটা বুঝতে দেয় না। দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 6 বছর। 6 বছর বয়স হয়েছে। মায়ের ইচ্ছা ছিল ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, বাবারও একটা ইচ্ছা আছে আমার ছেলে যেন পণ্ডিত হয়। পণ্ডিত মানে যে শাস্ত্র পড়ে, বেদ পড়ে, পুরাণ পড়ে, তাকেই তো বলে পণ্ডিত। বলতে পারেন সমস্ত শাস্ত্রের কথাই জানে, তাদেরকে বলে পণ্ডিত। তাহলে ছেলেকে পণ্ডিত করতে গেলে আগে পড়াশোনা দরকার। শিক্ষিত না হলে তো বিভিন্ন গ্রন্থ এসব পড়া যাবে না। তাহলে শিক্ষিত করতে গেলে ছেলেকে আগে পাঠশালায় ভর্তি করতে হবে। তাই 6 বছরের জয়দেব গোস্বামীকে বাবা কি করলেন, সুন্দর করে পাঠশালায় ভর্তি করব বলে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এবার তখনকার দিনের পোশাক কেমন মা? আমাদের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য পোশাকই তো হলো ধুতি পাঞ্জাবি। সাদা ধুতি সাদা পাঞ্জাবি পরিয়েছে ছেলেকে, সুন্দর করে সাজিয়েছি। ওমা খাতা কলম নেই তো, তাহলে লিখবে কিসে? তখনকার সময়ে খাতা কলম ছিল না, তাহলে পড়াশোনা করবে লিখবে কিসে? তাল পাতার পুঁথি আর স্বরের কলম। স্বরের কলম করে তাল পাতার পুঁথি করে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে বাবা ছেলের হাতে ধরে পাঠশালা নিয়ে যাচ্ছে। আর প্রভুর নাম গাইছে কেমন ভাবে, বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ বিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিরাম। বদনে ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিরাম। স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম। ঠিক করুন, সব সাউন্ড বাড়ছে, আমারটা কমছে। এটা মেন সাউন্ড, এটা হাই, উপরে থাকবে সব সময়। শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নামে জপ জপ বিরাম, রাধে কৃষ্ণ নাম জপ জপ বিরাম। বদন ভরে গাউরে মনে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ বিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিরাম। বদনে ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিরাম। পথে চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, পথে চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, পথে চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, পথে চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম। রাধে কৃষ্ণ নামে জপ জপ বিরাম। একবার বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিরাম। বদনে ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিরাম। একবার বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিরাম। পাঠশালা তো নিয়ে যাচ্ছে মা, কিন্তু আশেপাশে তো পাঠশালা নেই। একটা পাঠশালা আছে জানেন, 7 কিলোমিটার দূরে। আপনারা বলবেন ওইটুকু ছেলে আবার 7 কিলোমিটার দূরে পড়তে যেতে পারে, এ তো গল্প শোনাচ্ছেন, অসম্ভব তাই তো? কিন্তু এটাই সত্যি।
7 কিলোমিটার দূর একটা ছোট্ট 6 বছরের ছেলে কি পড়তে যেতে পারে? কিন্তু সম্ভব, সম্ভব। যার হয় তার নয়ই হয়, যার হয় না তার 90ও হয় না। তাছাড়া বাবা ভুলে যাবেন না, বোবাতেও কথা বললে যদি মাধবের দয়া হয়। তাহলে 6 বছরের শিশু 7 কিলোমিটার দূর, কিন্তু রাস্তা নেই, যাবে কোন দিকে? চারিদিকে ঘন জঙ্গল, বন। ওই বনের ভেতর দিয়ে যাচ্ছে পাঠশালা। পাঠশালাটার নাম হলো জামদহ পাঠশালা। ভর্তি করে দিয়ে বাবা চলে এলো। পরের দিন আবার খোকাকে সাজিয়ে দিচ্ছে, খোকা ভালোভাবে যাস। তখন জয়দেব বলছে, ও বাবা আমার না বড্ড ভয় করে। কেন? বন বলে কথা, জঙ্গল। জঙ্গলে কি থাকে মা? ভূত থাকে। সব বোনাস বলছি ভূত থাকে। জঙ্গলে আবার ভূত থাকে? জঙ্গলে বাঘ ভালুকের ব্যাপার, মানে জন্তু জানোয়ারের একটা ভয় আতঙ্ক থাকে, ভয় থাকে, থাকারই কথা। আমরাই ভয় পাই, তো ওইটুকু ছেলে তো ভয় পাবে, তাই না? তা বলছি বাবা আমার না বড্ড ভয় করে, আমি ওই বনপথ দিয়ে পাঠশালা যাব, যদি আমার ভয় করে তাহলে কি করব? দেখ খোকা, ওই যদি পাঠশালা যখন যাবি, যদি ভয় করে না, কিছুতেই ভয় করিস না। কেন জানিস? ওই জঙ্গলে তোর একটা বন্ধু থাকে রে। মানে ছেলে ভোলাচ্ছে, কোনো বন্ধু নেই, শুধু ভুলিয়ে ভালিয়ে কাটাচ্ছে। বন্ধু আছে? আচ্ছা সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। ও বাবা বলে না, বন্ধুটার নাম কি? শুনবি? তোর বন্ধুটার নাম হলো মধুসূদন। ঠিক তো? আচ্ছা বাবা তাহলে ডাকলেই পাওয়া যায়? বলে নিশ্চয়ই, 3 বার ডাকবি, একেবারে মন থেকে ডাকবি, দেখবি তোর সামনে হাজির হয়ে যাবে। বাবা কিন্তু ভাবতে পারেনি যে এটা সত্যি হবে। ছেলে ভুলিয়ে ভালিয়ে পাঠশালা পাঠাচ্ছে, যা খোকা যা। এখন বাবাকে প্রণাম করে পাঠশালা যাচ্ছে। আর যখনই পাঠশালা যাচ্ছে, সবে 3 কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে। 7 কিলোমিটারের মধ্যে 3 কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে, অমনি ভয়ে থরথর করে কাঁপছে, আরো ঘন বন। বাবা কি বলেছে? ভয় লাগলে কাকে ডাকবি? মধুসূদন। তাহলে একবার ডেকেই দেখি। বাবা যখন বলেছে ভয় লাগলেই ডাকবি, তা আমার তো বড্ড ভয় করছে, তাহলে একবার ডেকে দেখি না। আচ্ছা প্রথমে একবার এদিকে ডাকি, মধুসূদন। এদিকেও তো নেই, তাহলে এদিকে একবার ডাকি, মধুসূদন, মধুসূদন। 3 বার ডাকলো, আর এমন ডাকা ডেকেছে না, বৈকুণ্ঠে নারায়ণের আসন টলমল টলমল করছে। ভাবছে বাবা এমন করে আবার কেউ ডাকে এত সুন্দর করে? এ জগতে বিনা স্বার্থে কেউ ডাকে না। সত্যি করে বলুন তো, মিথ্যা বলছে কি? আমি মন্দিরে গেলে কি বলবো? কিছু একটা তো চাইবো, নাকি খালি হাতে যাব? ভক্ত ভগবানের কাছে যখনই যায়, তখন কেউ বলে প্রভু আমার ছেলেটা যেন একটা চাকরি হয়ে যায়, আমার মেয়েটা যেন ভালো পাত্র দেখে বিয়ে হয়ে যায়। কেউ বলছে ও প্রভু আমার সবই আছে, কিছু লাগবে না, আমার একতলা বাড়িটা সামনে বছর 2 তলা করে দিও, আমি তোমাকে 5 কেজি বাতাসা দেব। ভগবান চিন্তা করে বাবা কলিযুগের ভক্তরা খুব চালাক, 2 তলা যদি না করে দিই তা বাতাসা কি গো? 2টো নকুল দানা দেবেন। আগে 2 তলা করো, তারপর নকুল দানা পাবে। ভগবানকে যে থালায় পুজো দিই, থালাটা কত বড় মা? প্রতিদিন আমরা যে পুজো করি প্রত্যেকটা মায়েরা, থালাটা কত বড় বলুন দেখি? হ্যাঁ এইটুকু। কোন কোম্পানি তৈরি করেছিল খবর পাওয়া যায়নি, আর কোথায় যে তৈরি হয় কেউ সন্ধান পায়নি। আর গ্লাসটা কত বড়? এইটুকু, তাই না? হরি বল। জনিতাই জয় গৌর জয় রাধে। এখন যে গ্লাসটা তৈরি হয়েছে সেই ছোট্ট মতো গ্লাসে ভগবানকে সেবা দিই, তা 2টো করে নকুল দানা, তাই না মা? এখন মনে করুন প্রত্যেক দিন 2টো করে দিই, একটা যদি বেশি পড়ে যায় সঙ্গে সঙ্গে তুলে রেখে দিই, কালকে আবার দিতে হবে না। মাসে 100 হিসাব করে নিয়ে এসেছি। হরি বল হরি বল। এ জগতে কেউ যদি আমাকে একটা সোনার চেন দেয়, গলার হার, আমি সারা জীবন তার পায়ে তেল দেবো। কেন? একটা সোনার চেন দিয়েছে। কিন্তু বাবা ভাবুন, ভগবান যে আমাদের দেহে লক্ষ লক্ষ টাকার জিনিস দিয়েছে,
আমাদের হার্ট, আমাদের ফুসফুস লাখ টাকার দাম, আমাদের যে চোখ লক্ষ টাকার দাম, তাহলে এত দামি দামি জিনিস দিয়েছে, কই বিনিময়ে ভগবানকে কিছু দিতে পারি না। আর এই হচ্ছে দেওয়ার সময়, সেটা হলো ভক্তি। ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবান তার কাছে থাকে না। তাই জয়দেব পাগলের মতো খুঁজছে, প্রভু কোথায় তুমি? কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। ও কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কথাটা কত সুন্দর বলছে, এর ব্যাখ্যাটা কি? বলছে প্রভু তুমি কাছেই আছো, অথচ তোমাকে পাগলের মতো খুঁজে বেড়ায়। ভগবান কোথায় থাকে? কেউ যদি বলে হ্যাঁ গো তোমাদের ভগবান কোথায় আছে, কই দেখাও দেখি, তাহলে কি বলবেন? ভগবান কোথায় আছে? গয়া কাশীতে? তাহলে মথুরা বৃন্দাবনে? কোথায় থাকে বাবা? ভক্তের ভক্তের হৃদয়ে ভগবান থাকে। তা ভেতরে ভগবান বসে আছে, বাইরে খুঁজলে পাবেন কোথায়? আগে অন্তর খুলে দেখুন। কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। প্রভু যে কথা বলো আমি তাই শুনে যাই। তুমি যে কথা বলো আমি তাই শুনে যাই। প্রভু যে কথা বলো তাই শুনে যায়। আমি বুঝি না তবু তার মানে, জানি না তবু তার মানে। কে তুমি? নিতাই গৌর কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। প্রভু হাতটা ধরে আমাকে ছালা, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। প্রভু হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। কিছুক্ষণ আগে বললাম যে ভগবানের ইচ্ছে ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না। একটা কথা মনে রাখবেন বাবা, এই গাড়ি আপনার হতে পারে, গাড়ির ড্রাইভার আপনি নন, ঠিক তো? গাড়ি আপনার, তাই বলে আপনি চালাচ্ছেন এটা ভাববেন না। গাড়ির ড্রাইভার কে গো? চালাচ্ছে কে? হ্যাঁ, গাড়ি চালাই বংশীবদন। ছোটবেলায় পড়েননি? গাড়ি চালাই বংশীবদন, আর সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মানে আপনাদের গ্রামের মদন নয়, মানে এখানে কোনো ব্যক্তির নাম বলছি না, এখানে মদন মানে লোভ, লালসা, কামনা, বাসনা। তো বলছে গাড়ি যেখানে যাবে যাক, লোভ পেছন ছাড়ে না, লোভ তো সঙ্গেই আছে। ছটা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তা প্রভু গাড়ির ড্রাইভার তুমি, চালাও তুমি, আমি চালাবার কে? হাতটা ধরে আমাকে ছালা, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। প্রভু চোখের দেখা আমি দেখিনি কভু, চোখের দেখা
গাইতে মধুসূদনকে খুঁজছে। ভগবান চিন্তা করলেন তাহলে ভক্তকে তো দেখা দিতে হবে, কিন্তু কি করে দেখা দেবো মা? এরকম যদি সেজে গুজে ভগবান চলে আসে তাহলে তো ধরা পড়ে যাবে, তাই না? আসল রূপে ভগবান দেখা দেয়। তাই ভগবান কি করলেন, একটা 5 বছরের রাখাল সাজলেন, রাখাল বালক। ওই মাঠে ঘাটে যারা গরু চড়ায় ছোট্ট ছোট্ট বালকরা, রাখালিয়া বালক, রাখাল বালক সেজে ভগবান কি করলেন, বাঁশি বাজাচ্ছে। দেখি তো আমার বাঁশি শুনে জয়দেব শুনতে পায় কিনা, চিনতে পারে কিনা। এত সুন্দর মধুর বাঁশি। জয়দেব চিন্তা করছে এ বাঁশি তো বৃন্দাবনেই বাজত, এত ভালো বাঁশি কে বাজায়? কে এত সুন্দর সুর ধরে বাঁশি বাজাচ্ছে? কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে? বলো কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে? ওই না কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে? বলো কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে? বাঁশির সুরে লাগিল আশি, বাঁশির সুরে লাগিল আশি, আবার ব্যথা দিল আমার। বলো কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে? বলকে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে? বলো কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে? কে এত ভালো বাঁশি বাজাচ্ছে? কে কোথায় কোথায়? তাহলে কি মধুসূদন? তাহলে কি সেই বন্ধু যে বন্ধুর কথা বাবা বলেছে? অমনি পেছন থেকে কে যেন জয়দেবকে ডাকছে, দাদা গোসাই, দাদা গোসাই। কে কি আমায় দাদা বলে ডাকে? হ্যাঁ গো, আমার তো কোনো ভাই নেই, তাহলে আমি আবার দাদা হলাম কি করে? হরি বল। তা ভগবান বলছে এই যে ও দাদা, আমি আমি তোমার ভাই নেই তো কি হয়েছে? আমি তো তোমার ভাই নাকি? তা আমার তো ভাই ছিল না। হরি বল। আচ্ছা হ্যাঁ রে, কে তুই? অমন করে দাদা বলে ডাকলি কেন? ভগবান চিন্তা করছে তো নাম বলা যাবে না। ও মাইরা, ভগবানের কতগুলো নাম আছে গো? 108টা। একটাও বলা যাবে না, যদি ধরা পড়ে যায়। কেন? ভগবান বেশি চালাক না ভক্ত বেশি চালাক? ভক্ত বেশি চালাক। তাহলে এ তো খুব চালাক ভক্ত, যদি ধরা পড়ে যায়। তা ভগবান বলছে ও দাদা, আমার না কোনো নাম নেই, একটা নাম দিয়ে দেবে? তা জয়দেব বলছে হ্যাঁ রে, এ তোর নাম নেই, তোর মা বাবা একটা নাম দিতেও পারেনি? বেশ, আমি তোর নাম দেব, কিন্তু সোজা হয়ে দাঁড়া। যেমন দেখবো তেমন তো নাম দেবো নাকি? আগে রূপখানা দেখি। বলে ও দাদা, তুমি যেমন দেখবে তেমন নাম দাও, কিন্তু নাম আমার দাও। আর যেই না সোজা হয়ে দাঁড়াতে বলেছে, ও মা, ভগবান তো সোজা হয়ে দাঁড়াতে জানে না। ভগবান কৃষ্ণ সোজা হয়ে দাঁড়াতে জানে? যখনই বলছে হ্যাঁ রে সোজা হয়ে দাঁড়া, তখনই কৃষ্ণ কি রে সোজা হয়ে দাঁড়াতে জানিস না? ও দাদা কি করব বলো, আমার 3 ঠাই বাঁকা আছে। আমার চরণ বাঁকা, আমার নয়ন বাঁকা, আমার কোমর বাঁকা। ওই জন্য তো সবাই আমাকে বলে বাঁকা শ্যাম। তুমি যেমন দেখছো তেমন নাম দিয়ে দাও। তাই জয়দেব বলছে বেশ, তাহলে তোকে যেমন দেখবো তেমন নাম দেব। ভগবান দেখতে কি কালো না ফর্সা? রাধারানীর গায়ের রং ছিল একেবারে কাঁচা সোনার মতো, চকচক চকচক করতো, কিন্তু ভগবানের গায়ের রং কেমন? কালো। তো ভগবানের কালো রূপ দেখে আজকে জয়দেব নাম দিচ্ছে। যেমন রূপ দেখছে, আহা, যেমন তোর গায়ের রং তেমন তোর মুখের গড়ন গঠন, আমি না তোকে একটা ভালো নাম দিচ্ছি। কি নাম? আমি তোর নাম দিলাম ওরে নীল মাধব। যতন করে তোর নামে দিলাম আমি নীল মাধব। আদর করে যত্ন
থেকে তোর নামই দিলাম নীল মাধব। কিন্তু ভাই দেখ, সব সময় তো এত বড় নামে ডাকা যাবে না, তো একটা বরং ডাক নাম দিয়ে দি। ডাক নাম ভগবানের চিন্তা করছে, বাবা অনেক ভক্ত দেখেছি, তবে আমার ডাক নাম আবার কেউ দেয়নি। ভালো নামও দিল, আচ্ছা ডাক নাম কি দেবে? আজ থেকে তোর ডাক নাম কি জানিস? আমি তোকে মাধু বলে ডাকিব, মাধু বলে ডাকিব, তোকে মাধু বলে ডাকিব, তোকে মাধু বলে ডাকিব। আবার যখন মনে পড়বে তোকে মাধু বলে ডাকিব, ওরে যখন মনে পড়বে তোকে মাধু বলে ডাকিব, যখন মনে পড়বে তোকে মাধু বলে ডাকিব। যখন মনে পড়বে আমি তোকে মাধু বলে ডাকবো। আসবি তো ভাই? বলে দাদা তুমি বোধহয় জানো না, এই জগতে ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, আমি যে না এসে থাকতে পারি না। হরি বল। তাহলে এবার প্রত্যেক দিন জয়দেব পাঠশালা যায়, যখনই ফিরে আসে আসার পথে কিন্তু ভগবানকে ডাকে, খেলা করে, তারপর বাড়ি ফিরে যায়। কিছুদিন পর জয়দেব গোস্বামী একটা গ্রন্থ লিখছে। গ্রন্থটির নাম হলো গীত গোবিন্দ। গীত গোবিন্দ গ্রন্থ সংস্কৃতের শ্লোক। বাবা এখনো লক্ষ্য করবেন, অওয়া জানে না, সবে তো পাঠশালায় ভর্তি হয়েছে, এখন অওয়াটাই ভালো করে জানে না। সেই ছেলে সংস্কৃতের শ্লোক লিখছে, সবই ভগবানের কৃপায়। তার কৃপা ছাড়া কি হয়? হরি বল, হরি বল। তার কৃপা ছাড়া হয় না। তা আজ কি আনন্দের সীমা নেই, প্রত্যেক দিন ভগবানের রূপ দেখে আর ঘরে এসে একটা গ্রন্থ লিখে। আমাদেরও কিন্তু কথাতেই আছে, হরি নামে কি আনন্দ ডুবলেই জানা যায়, তাই না? যে হরি নামে ডুবেছে একমাত্র সেই জানে আনন্দের সময়। তারপর বারবার সৌভাগ্য হয় আনন্দ করার। আমাদের হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, ঠিক তো মা? কারণ এর পরে কার্তিক মাস, সেই কার্তিক মাস একদিকে শুভ মাস, তারপর সেই কার্তিক মাসে পরম বৈষ্ণবী মা আসছেন। তিনি কে? এই জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব কে গো? ভোলানাথ। তার গলায় তুলসীর মালা নেই, কিন্তু ভোলানাথের কপালে কিন্তু তিলক নেই। অনেকে বলে, ও মা তুমি যে বলছো শিব বৈষ্ণব, তো আবার কেমন বৈষ্ণব যে গলায় তুলসীর মালা নেই? হরি বল। আবার মালা কোথায় পাবেন? গলায় বসে আছে জড়িয়ে একটা সাপ, তাই না? তা বৈষ্ণবের গলায় আবার সাপ থাকে নাকি? তাহলে শিব কেমন বৈষ্ণব? কথাতেই কথা বাড়ে, কেমন বৈষ্ণব? তাই জানতে হবে, এটা জীব শিক্ষার জন্যই। বলবেন কেন? মহাদেব গলায় সব জড়িয়ে আছেন কেন জানেন? প্রত্যেকটা ভক্তকে ভোলানাথ মহেশ্বর শিক্ষা দিয়ে বললেন, ওহে জীব, তুমি যদি পরমাত্মাকে পেতে চাও, প্রত্যেকটা মানুষের শরীরে কামরূপী সর্প আছে। এই কামরূপ সর্পকে আগে দমন করো, তবে পরমাত্মার কৃপা পাবে। তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। আমরা আবরণে বৈষ্ণব আর তিনি আচরণে বৈষ্ণব। আমরা বাইরে সাজিয়ে চলে এলাম, ভোলানাথ তিনি অন্তর সাজিয়েছেন। তাহলে তিনি যদি বৈষ্ণব হন, তাহলে বৈষ্ণবীটাকে মা দুর্গা, মা পার্বতী। দুর্গার ক্রোধ থেকে, ক্রোধ মানে কি? রাগ। দুর্গার ক্রোধ থেকে সৃষ্টি হয়েছিল মা কালী।